আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে মোহাম্মদ ফাহিম তুরান এবং আমার বাবা তুহিন পাবেল। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা একটি খেলা প্রতিষ্ঠান করেছি। সেই খেলাটির নাম বোতল ছেঁড়া, কিন্তু সেই খেলাটির নাম ভালো মতন নাম রাখা হয়নি। আমরা এখন দেখাবো বোতল ছেঁড়া খেলাটি কেমনভাবে খেলা যায়। দেখেন, এখন আমরা জ্যামিতি নেব। এটা হচ্ছে গিয়ে আমাদের প্লেয়ার। ধরুন একটু, এই আমরা যদি বোতল বা বল, এখানে কাচের বোতল ছোড়া যাবে না, এটা নিষিদ্ধ। আননি ছইরে যদি এখানে মারি, তাহলে আপনার এই প্লেয়ারটা এখানে যাবে, এখানে গিয়ে দাঁড়াবে, আর বোতলটা অপোনেন্ট টিমকে দিবে ছুঁড়ে। আবার অপোনেন্ট টিম এখানে পাশে দাঁড়িয়ে থাকবে, এই যে ইনি এখানে থাকবে। আবার যদি এই বলটা যদি এদিকে যায়, তারপর সে উইন। যদি এর থেকে এই লোকটা থেকে যদি এই প্লেয়ার থেকে যদি অপোনেন্ট টিমের বলটা যদি এখানে যায়, যদি আমরা এই যে এইভাবে যদি আমরা এই যে দূরে মারি, ব্যাকা মারি, তাহলে আমরা এটাকে কাছে নিয়ে আসতে পারবো সোজা দাগ দিয়ে। এই যে আপনারা আশা করে বুঝতে পেরেছেন। আর একটা কথা, যদি অপোনেন্ট টিম ধরেন এটা হচ্ছে গিয়ে অপোনেন্ট টিম মেরেছে, আর ধরেন আপনার প্লেয়ার মেরেছে এখানে। এখন এখান থেকে বাঁচার জন্য এই যে এটার চান্স আছে 3বার, এটার চান্স আছে 3বার। এই 3বারে যদি আপনি না পারেন, তাহলে অপোনেন্ট টিমকে দিয়ে দিতে হবে বোতলটা। আশা করি আপনারা বুঝেছেন। আপনারা যদি বুঝেছেন, তাহলে এই খেলাটা আপনারা চাইলে বাম হাতেও খেলতে পারেন। এই খেলাটা প্রথম নিয়ম হচ্ছে, আপনারা এই খেলাটার নিয়মটা হচ্ছে গিয়ে বাম হাত দিয়েও খেলা যায়, ডান হাত দিয়েও খেলা যায়। প্রথম নিয়ম হচ্ছে গিয়ে ডান হাত দিয়ে খেলবো, ডান হাত, তারপরে বাম। আমি লিখতে পারতেছি না, আমার হাতে ক্যামেরা। আচ্ছা, তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই খেলার কি গতি বাড়ানো যায়? এই খেলার গতি বাড়াতে সাহায্য করে, এবং এই খেলা বোতলের গতি কিভাবে বাড়ানো যায়? বোতলের গতি বাড়ানোর জন্য হচ্ছে গিয়ে আপনার বোতলের গতি বাড়ানোর জন্য হচ্ছে টাকা। এই খেলার আমি পরিচয় দিই। এই খেলার প্রাইজ হচ্ছে গিয়ে টাকা 2 লক্ষ বা 3 লক্ষ এরকম হবে। তো এরকম করতে করতে 20 বার করতে হবে। 20 বারের লাস্ট আইসে একবার ফাইনাল করতে হবে খেলাটাকে। আর হচ্ছে এই যে এই খেলাটাতে 2 লাখ 3 লাখ এরকম থাকবে। আর রাতে দিনে এগুলো খেলা যায়, ছাদে এগুলো খেলা নিষিদ্ধ। আর এখানে হচ্ছে গিয়ে 2 লাখ 3 লাখ টাকা থেকে যদি আমরা রেফারি আমাদেরকে চান্স দিবে, সেই চান্স থেকে আমরা যদি বোতলে বালি ঢালি, তারপরে বালু ঢাললে একটু সহজ হবে। কারণ যদি আমরা বালু না ঢালি, এই কারণে হচ্ছে গিয়ে আমাদের বোতল যত জোরে মারি একটু সামনে যাবে, অত দূরেও যাবে না। এটা কারণ। যদি কেটে নেয় টাকাটা, বালি ভরেন, তারপর যদি টাকাটা কেটে নেয় 1000 2000 এরকম তো নিবেই। তাহলে যদি পরবর্তীতে যদি অপোনেন্ট টিম জিতে যায়, তাহলে আপনাকে ওই বালি ভরার টাকাটা তাদেরকে দিয়ে দিতে হবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এটা খেলার আগে সাদা মানে গরুর দুধ খেতে হয়, কোনো পাউডার দুধ খাওয়া যাবে না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গরুর দুধ খেতে হয়, এবং ক্যালসিয়াম হবে। 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নিতে হবে। তা এই জন্য রেস্ট নিলে আপনার ক্যালসিয়ামটা এই যে গোড়ায় যাবে, হাত পা।
আর এখানে ওয়ার্নিং হচ্ছে কি আপনার ক্যালসিয়াম একটু বেশি ক্ষয় হবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।